নিজের পাতা ফাঁদে নিজে পা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পুরো বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত এই নেতার মন্ত্রিসভাতে বাজছে ভাঙনের সুর। গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। এই পরিকল্পনা প্রস্তুতের জন্য আগামী ৮ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এ বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগামী ৮ জুনের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে ব্যর্থ হলে নেতানিয়াহুর সরকার ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। গত ১৮ মে শনিবার এক সংবাদ সম্মেলনে গ্যান্টস বলেন, গাজা যুদ্ধ শেষ হলে এর পরদিন সেখানে কিভাবে শাসন কাজ পরিচালনা করা হবে তা নিয়ে লক্ষ্য তৈরির জন্য মন্ত্রিসভাকে ৬ দফা পরিকল্পনায় সম্মত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, যদি আপনি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের উপরে স্থান দেন তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন, কিন্তু আপনি যদি ধর্মান্ধদের পথ বেছে নেন এবং পুরো জাতিকে অতল গহ্বরে নিয়ে যান তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব। তবে নেতানিয়াহু তার এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, গ্যান্টসের কথা মেনে নিলে তা হবে ইসরায়েলের পরাজয়। গ্যান্টসের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কয়েকদিন আগেই যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও নেতানিয়াহুর বর্তমান কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি নেতানিয়াহুকে জনসমক্ষে বলার আহ্বান জানিয়েছেন যে গাজায় বেসামরিক ও সামরিক শাসন নেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। গ্যালান্ট আরও বলেছেন, তিনি কয়েক মাস ধরে বারবার বিষয়টি উত্থাপন করে চলেছেন, কিন্তু নেতানিয়াহুর কাছ থেকে কোনো সাড়া পাননি। মূলত এই ধরনের মন্তব্য ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং নেতানিয়াহু সরকারের মধ্যে ক্রমবর্ধমান ফাটলের চিত্রই তুলে ধরছে। গ্যান্টস এবং গ্যালান্ট উভয়ই বলেছেন, গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখা ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে, কিন্তু নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের উগ্র ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন হামাসকে পরাজিত করার জন্য গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ অব্যাহত থাকা প্রয়োজন। অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রও ইসরায়েলি নেতাদের উপর চাপ দিচ্ছে। গত সপ্তাহে ইউক্রেন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও গাজার ভবিষ্যতের জন্য ইসরায়েলকে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করার ব্যাপারে জোর দিতে বলেন। এদিকে শত নিষেধাজ্ঞা সত্ত্বেও গত শনিবার দক্ষিণ গাজার পূর্ব রাফাতে আবারও বিমান হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহুর এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ইসরায়েলকে ফল ভোগ করতে হবে বলে মনে করেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার ২ গুরুত্বপূর্ণ সদস্য গ্যালান্ট এবং গ্যান্টস।